যাদের সহযোগিতায় এশিয়া কাপে সুপার 4-এ উঠেছে বাংলাদেশ, তাদের বিপক্ষেই মাঠে নামবে টাইগাররা। সুপার 4-এর প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। যদিও গ্রুপ পর্বে এই লঙ্কানদের সাথেই বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। আবার গত ম্যাচে আফগানদের বিপক্ষে ফিফথ বোলিং অপশনে কোনো স্বীকৃত বোলার না খেলানোয় ভুগতে হয়েছে লিটন দাসের দলকে। আর তাই লঙ্কানদের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর স্পিনার শেখ মেহেদী হাসানকে দলে চাচ্ছেন। আজ শ্রীলঙ্কার সাথে ভালো করতে টাইগারদের মিডল অর্ডারকে অবদান রাখতে হবে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার অভিনব মুকুন্দ। জানিয়েছেন এই ম্যাচটি হবে প্রতিযোগিতাপূর্ণ। চলো উড়াই খুশি। আফগানদের বিপক্ষে বাড়তি ব্যাটার খেলানোয় বাংলাদেশকে দুই পার্ট টাইমার শামীম ও সাইফকে দিয়ে করাতে হয়েছিল 4 ওভার। এই ওভারগুলো থেকে 55 রান আদায় করে আফগান দল। আর তাই এই ম্যাচে বাংলাদেশকে ভালো করতে খেলাতে হবে পঞ্চম বোলার, এমনটাই ক্রিকইনফোর অনুষ্ঠানে জানিয়েছেন ওয়াসিম। নাসুমকেও দলেই দেখছেন তিনি। একটি কোয়ালিটি দলের বিরুদ্ধে বাংলাদেশের একজন পঞ্চম বোলার দরকার। গত ম্যাচে একটি বড় ফাঁক ছিল, তারা সেই ম্যাচটি জিততে পেরেছিল কারণ দুজন স্পিনারই সেই ম্যাচে ভালো বল করেছিল। কিন্তু এটি আবার ঘটবে না, তাই আমি মনে করি তাদের এটি শক্তিশালী করতে হবে। দুবাই একটি বড় মাঠ, আমরা দেখেছি বাঁহাতি স্পিনাররা বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে উইকেট নিচ্ছে, তাই নাসুমকে বাদ দেওয়ার কোনো মানে হয় না, সে ভালো বল করেছে। অলরাউন্ডার মেহেদীকে দলে নেওয়ার দরকার বলে মনে করেন ওয়াসিম। এর কারণ লঙ্কান দলে আছে অনেক বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কায় এতজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় তাদের মেহেদী হাসানকে নেওয়া উচিত এবং ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। মেহেদী হাসান নিজেও একজন দারুণ ব্যাটসম্যান, তাই তাকে প্রথম বা দ্বিতীয় ম্যাচে 5 নম্বরে উন্নীত করা হয়েছিল, তাই সে ব্যাট করতে পারে। আমি জানি না কার জায়গায়, সম্ভবত নুরুল হাসানের সাথে, কারণ সে আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি। নাগিন ডার্বি যে উত্তাপ ছড়াবে তা আন্দাজ করতে পেরেছেন মুকুন্দ, যদিও তিনি জানিয়েছেন লঙ্কানরা ভালো ক্রিকেট খেলছে। আমি মনে করি শ্রীলঙ্কা এই মুহূর্তে সত্যিই ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তারা আফগানিস্তানকে হারিয়েছে এবং আমি সত্যিই আশা করি বাংলাদেশ এই ধারায় চলতে থাকবে। কিন্তু মনে হচ্ছে শ্রীলঙ্কা বেশ শক্তিশালী, তাই আশা করি এটি একতরফা প্রতিযোগিতা হবে না। লঙ্কানদের বিপক্ষে ভালো করতে মিডল অর্ডারকে অবদান রাখতে হবে বলে জানিয়েছেন মুকুন্দ। সাথে টাইগারদের খেলতে হবে আরও আগ্রাসী ক্রিকেট। বাংলাদেশকে আক্রমণাত্মক হতে হবে। সাইফ হাসান টপ অর্ডারে দারুণ খেলছে, এটি তানজিদকে তার হাত খোলার সুযোগ দিয়েছে এবং একটি সুন্দর 60+ রানের ওপেনিং জুটি হয়েছে। কিন্তু তারপরেও আপনি মিডল অর্ডার থেকে অবদান আশা করবেন এবং ভালো স্পিনের বিপক্ষে তারা পরীক্ষিত হবে। সুপার 4-এর প্রথম পরীক্ষায় বাংলাদেশ কেমন করে তা দেখতে মুখিয়ে আছে টাইগার ভক্ত সমর্থকরা, যার উত্তর মিলবে আজকে রাতেই। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।